হলো কিভাবে এটা? খুলে গেল কি করে এর বাধা দড়ি নিজে থেকেই? মনে হচ্ছে এখনো কিছুটা সাহস বাকি আছে ওর আমার সাথে লড়াই করার। হ্যাঁ? কোনো ব্যাপার না, ওকে এখনই শেষ করে দিচ্ছি। হিমদৈত্য, নিঃশেষ করে দাও বালবীরকে। বালবীর! বললু, আরতি হবার পরে তুই খাবি, রেখে দে। আরে ঠাকুমা ঠাকুমা ঠাকুমা, তুমি এসব ছাড়ো না। তুমি এসো এদিকে, এদিকে এসো না, এখানে এসে বসো। ঠাকুমা তুমি ওখানে থাকলে ভালো হতো। মিহিরের নাচ দেখার জন্যে। না বাবা, মন্টুর মুখ দেখার জন্য। মন্টুর মুখটা একদম পকোড়ার মতন হয়ে গেছিল। কিন্তু বললু, তুই কেন আসলি না? আসলে ঠাম্মি ছিল বাড়িতে একা, শুধু এই কারণেই। ঠাকুমা তুমিও আসতে পারতে। নে, গণেশ ঠাকুরকে অতিথি বানিয়ে আমরা আমাদের বাড়িতে আনলাম। এখন অতিথিকে একা রেখে দিয়ে আমি কি করে যেতে পারি? এটা কি ঠিক হতো? হ্যাঁ, সে যাই হোক। মেহের, আমার তোকে নিয়ে ক্রাউড হয়। হ্যাঁ, ক্রাউড? ক্রাউড নয়, প্রাউড, মানে আমার তোর উপরে গর্ব হয়। ও সত্যি? ব্যাস, কালকে কবাডি কম্পিটিশন জিতে গেলে আমি স্কুটার পাবো। হ্যাঁ, আমরা ফ্যামিলি নাম্বার 1 হয়ে যাব আর আমি স্কুটার পেয়ে যাব। তারপর আমি ওটাই করে ঘুরতে যাব। এই স্কুটারটা গেলে বাবা, এখানে স্কুটারটা। এটা আমাদের স্কুটার বাবা। আরে মহেশ দাঁড়া, আমিও আসছি। এসো 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 বাবা, বসো বসো বসো। বসে গেছি বসে গেছি। Yep. আরে স্টার্টই তো হচ্ছে না। করিস না। আরে বাবা, এখনকার স্কুটার সব বাটন দিয়ে স্টার্ট হয়। হ্যাঁ। চলো ভাই, কে কে আসবে আমার সাথে স্কুটারে? চল। সাবধানে। এক মিনিট। হ্যাঁ, বসো বসো। মা, কাঁধে হাতটা তো রাখো। ও হ্যাঁ, বলো মা, কোথায় যাবে? আন্ধেরি বাজার না শাড়ির দোকান? মিষ্টির দোকানে গিয়ে আমার জন্য ফাঁপড়া জিলিপি নিয়ে এসো। ব্যাস ব্যাস, এখন তোমাদের ছেলে মানুষই শেষ হয়েছে। আরতির সময় হয়ে গেছে, আরতি হোক এবার। যাও তাড়াতাড়ি
তাড়াতাড়ি সবাই হাত মুখ ধুয়ে এসো। চল এই তোমরা দাঁড়াও। থ্যাংক ইউ তোমাদের, আমাকে আমার স্বপ্নের এত কাছে নিয়ে যাওয়ার জন্যে। থ্যাংক ইউ সো মাচ। গণেশ ঠাকুর, এখানে আছে তো সবাই খুশি আপনার কৃপাতে। শুধু পরিলোকে বালবীরের ওপর কৃপা আপনার বজায় রাখুন, যাতে করে দিক ঠিক সবকিছু ওখানে। আছে আপনার সামনে আপনার সব থেকে বড় শত্রু, দুর্বল আর অসহায়। কেন করছেন না আপনি ওর ওপর আক্রমণ? আপনি কি অপেক্ষা করছেন নতুন কোনো সমস্যা আসার? এত সহজে কি করে ওকে শেষ করে দেব তবা তবা? কতবার ওর জন্য আমাকে হার স্বীকার করতে হয়েছে। আমার প্রত্যেকটা প্রহারকে প্রতিবার ও প্রতিহত করেছে। মৃত্যু নয়, এটাই হবে তোমার শাস্তি বালবীর, যে তুমি জীবিত থাকো। জীবিত থাকো আর দেখো দেখো কিভাবে তোমার প্রিয় পরীরা আর প্রিয় পরিলোক বরফের চাদরে ঢেকে গেছে। দেখো দেখো তোমার চোখের সামনে কিভাবে সবকিছু ঢাকা পড়ে গেছে, আর তুমি কিছুই করতে পারলে না বালবীর। পরি ভয়ঙ্কর করবেন না এরকম ভুল। একটা ভুল আমাদের ক্ষেত্রে মারাত্মক হতে পারে। করুন বালবীরকে শেষ আর দেখিয়ে দিন নিজের শক্তি। ঠিক বলেছ তুমি তবা তবা, ওকে জীবিত রাখা ঠিক নয়। অযথা ওকে আমার বিজয়ের পথে কাঁটা করতে চাই না। পরিদের সাথে সাথে আজ বালবীরকেও নিঃশেষ করে দেব। বলেছিলাম আপনাকে আমি পরি ভয়ঙ্কর তখন। এবার তো খারাপ সময় শুরু হবে এখন। রানী পরি, ভয়ঙ্কর পরি পুরো পরিলোককে। আমি সব শুনেছি বালবীর। ভয়ঙ্কর পরি, আজ তুমি সমস্ত সীমা অতিক্রম করে গেছো। আমি তোমায় সংশোধনের অনেক সুযোগ দিয়েছি, কিন্তু তুমি এতটাই অসৎ যে তুমি কোনোদিন ভালো হতে পারবে না। আর তাই আজ তোমার বিনাশ নিশ্চিত। ভালো হয়েছে তুমিও চলে এসেছো রানী পরি। এবার তোমার এই প্রিয় বালবীরের চোখের জল মোছানোর কেউ তো এলো। ভয়ঙ্কর পরি, বালবীর তুমি ঠিক আছো তো? ভয়ঙ্কর পরি, তুমি আকাশ বা পাতাল যেখানেই লুকোও না কেন, আমি তোমায় কিছুতেই ক্ষমা করব না। তোমার বিনাশ হবেই হবে। রানী পরি, সবার আগে আমাদের পরিলোকে যাওয়া উচিত আর পরিদের বাঁচানোর চেষ্টা করতে হবে। ঠিক আছে।
ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। মা! বিদ্যুৎ পরি, ভেদি পরি, গাল পড়ে! মা! চঞ্চল পড়ে, গাল পড়ে, ধন্দ পড়ে! ভয়ঙ্কর পরি পুরো পরিলোককে বরফে ঢেকে দিয়েছে। ওদের দেখা তো দূরস্থ, আমাদের আওয়াজও ওদের কাছে পৌঁছচ্ছে না বালবীর। আর এই সবের কারণ শুধু আমি, রানী পরি। ভয়ঙ্কর পরি ঠিকই বলেছিল, এইবার আমি হেরে গেছি। নিজের প্রাণকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া সত্ত্বেও আমি পরিদের সাহায্য করতে পারলাম না, পরিদের বাঁচাতেও পারলাম না। আজ শুধুমাত্র আমার কারণে সততা এবং আদর্শকে অসতের সামনে মাথা নত করতে হয়েছে। এটাই সত্য নয় বালবীর? না রানী পরি, যদি যদি আমি আমার পরিলোককে বাঁচাতেই না পারলাম, আমার প্রিয় পরিদেরকে বাঁচাতে পারলাম না, তাহলে আমার এই শক্তি কি কাজের? আজ আমার নিজের ওপরে বিশ্বাস একেবারে শেষ হয়ে গেছে। আর এই কারণেই আজকে পরিলোকের অস্তিত্বের সাথে সাথে বালবীরের অস্তিত্ব মুছে গেছে রানী পরি। আরে সব চলে এসো, এসো 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 তাহলে সবাই নিশ্চয়ই তৈরি? কিন্তু কিসের জন্য? কালকের কাবাডি কম্পিটিশনের প্র্যাকটিসের জন্য। হ্যাঁ, আর এই হলো আমাদের কাবাডি গ্রাউন্ড। আর এখানে আমরা করব প্র্যাকটিস, যাতে স্কুটার জিততে পারি। আচ্ছা, এবার আমি বুঝতে পেরেছি যে এই যে কবাডির লাইন হয়, এটা জলের পাইপ আর চাদর দিয়ে বানানো হয়। এ মেহের, পাইপ দিয়ে নয়। কাবাডির যে গ্রাউন্ড হয় সেটা তো চুনের পাউডার দিয়ে হয়। আচ্ছা, তাহলে তুমি এটা দিয়ে বানিয়েছো কেন? আমাদের বাড়িতে চুন নেই, তাই সেই জন্য আমার কাছে একটা লম্বা পাইপ ছিল, আমি কাবাডির গ্রাউন্ড বানিয়ে দিলাম। চলো তাহলে প্র্যাকটিস স্টার্ট করি। আচ্ছা, 2টো টিম হবে, ঠিক আছে? তাহলে প্রথম টিমে থাকবে বল্লু, মানব আর বাবা। আর দ্বিতীয় টিমে থাকবে আমি আর মেহের। ঠিক আছে, আমি আর মা রেফারি। চলো 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 চলো। এবার আমি যাচ্ছি। মহেশ, তুই তোর বাবাকে আপনি বলার জায়গায় তুই বলছিস? মা, আমি বাবাকে তুই কেন বলতে যাব? তাহলে কি বাচ্চাদের বলছিস? হ্যাঁ, তুই জানিস না যে আমাদের বাড়িতে তুই তোকারি করে কোনো কথা চলে না? হ্যাঁ হ্যাঁ, সরি সরি। এরপর থেকে যেন মনে থাকে। যা। ভেরি সরি, ভেরি সরি। তাহলে চলো আবার শুরু করি। এখানে তুতুর জায়গায় আরেকটা আছে, কাবাডি। হ্যাঁ, কাবাডি
কাবাডি কাবাডি কাবাডি কাবাডি কাবাডি কাবাডি আরে আমাদের কবাডি কবাডি বলতে হবে না, আমাদের ওকে ধরতে হবে। কাবাডি 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 আরে কাবাডি 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 দাঁড়া, আমি আউট হইনি, তোরা আউট হয়ে গেছিস। হ্যাঁ কি ঢিঙ্কা ডিং ঢিঙ্কা ডিং। বাবা, রুল হলো এটা যে যে এখান থেকে কাবাডি বলে ওখানে যাবে ওকে ওই দিকেই রাখতে হবে। ও যদি এদিকে চলে আসে, কাউকে ছুঁয়ে আসুক, কাউকে নিয়ে আসুক, তাহলে ও আউট হবে না। যাকে ছুঁয়ে আসবে না সে আউট হবে। তাহলে তোরা তো এখানে এসে গেছিস, তোরা তো আউট হয়ে গেছিস। এবার আমি যাচ্ছি। হ্যাঁ মহেশ, আমি এদের শেখাচ্ছি, দেখ তোরা। হ্যাঁ কবাডি 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 কবাডি। বাবা, তুমি কাবাডি বলতে থাকো, তুমি শ্বাস নিলে কিন্তু তুমি আউট হয়ে যাবে। আরে শ্বাস না নিলে আমি তো জীবন থেকে আউট হয়ে যাব। না না, এই, আরাম করো, তুমি এসো, আরাম এসো, করো। এসো বাবা, এখানে এসো, তুমি আরাম এখানে করো, বসো, please, বসো, আরাম করো। বসো। কবাডি হ্যাঁ, 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 ঠিক আছে ঠিক আছে, একটু রেস্ট নাও। কবাডি হ্যাঁ, হ্যাঁ। কবাডি। তুই যা। হ্যাঁ কবাডি কবাডি কবাডি। মেহের, তুমি আউট হয়ে গেছো। বাবা শোনো, বাবারা শোনো, মেহের আউট হয়নি। আমি বলতে চাইছি তোমরা তিনজন আউট হয়েছো। এই যে কাবাডির গ্রাউন্ডটা আছে না, এই যে এই যে এই যে এই যে চার চৌকো জায়গাটা, এর মধ্যেই কাবাডি খেলতে হবে, মাঠের বাইরে নয়। হ্যাঁ, তাহলে একটা কাজ করি, আমরা আবার খেলে নিই। দাঁড়াও দাঁড়াও, যেভাবে আমরা কাবাডির প্র্যাকটিস করছি, আমার মনে হয় না কালকের কম্পিটিশন আমরা জিততে পারবো। না না, মহেশ শোনো না। ভয়ঙ্কর পরীর যা ক্ষতি করার ছিল সে করে নিয়েছে বালবীর, কিন্তু ওর জিত তখনই হবে যখন আমরা হার মেনে নেব বালবীর। আর আমরা ওর কাছে কখনো হার মানব না। তাহলে আমরা কি করব রানীপরি? পুরো পরিলোক আমাদের সামনে বরফের চাদরে ঢেকে গেছে, আর সেই সাথে পরীরাও বরফের নিচে চাপা পড়ে গেছে, আর আমরা কিচ্ছু করতে পারবো না, কিচ্ছু না। যদি উদ্দেশ্য নিশ্চিত হয় তাহলে আমরা সবকিছু করতে পারি বালবীর। আমি শীঘ্রই এই বরফ গলিয়ে দেব আর সব পরীদের উদ্ধার করব। এ কি হচ্ছে রানীপরি? আপনার জাদু তো কোনো কাজেই আসলো না, এই বরফ তো গলছেই না। সেটা এই জন্যই বালবীর যে এটা ভয়ঙ্কর পরীর মায়াবী বরফ। এটা এত সহজে গলবে না। আমার সঙ্গে তোমাকেও নিজের শক্তি প্রয়োগ করতে হবে। রানীপরি, আপনি থামলেন কেন? সেটা এই জন্য যে এই মায়াবী বরফের ওপর তোমার আমার দুজনের শক্তি একসঙ্গেও কাজ করছে না। তাহলে এবার কি হবে রানীপরি? আগে তো আমরা একজোট হয়ে লড়াই করতাম, অসতের বিরুদ্ধে সম্মুখীন হতাম, আর যদি একতাই না থাকে তাহলে তাহলে আমাদের জয় অসম্ভব, আর তারপর অসৎ চিরকালের জন্য জিতে যাবে। মুঠো,
বালবীর, আমি একটা উপায় পেয়েছি এই সমস্যা সমাধানের।